বাবারে আমরা তো গরিব মানুষ, কি দোয়ানদারি করি তুই তো জানোস, এই দোয়ানদারি কইরা কোরবানি কেমনে দেওয়ার বাবা? দেখে বাবা, কোরবানি দিতে তো 40-50 হাজার টাকার দরকার। এই দোয়ান বন্ধু দেখ রে ডাঙ্গা কুরবানি গরু রে পালাই দিয়েছে কত কিনছ? 45,000। হরে বন্ধু, তোর গরু কিনাটা ভালো হয়েছে। আমরা এবার 2টা ছাগল কুরবানি দেব। কি কস তোরা 2টা ছাগল কিনছ? 2টা কুরবানি দিবি তোরা? আচ্ছা চাই দেখে আমরা। দেখ বন্ধু, আমরা 2টা ছাগল কিনছি, ভালো হয়েছে নি? দেখ আরে বন্ধু ভালো হইছে রে 2টা রে। কারণটা বড় বড় কই দেখি রে? 2টা 10,000 করে 20,000 টাকা লাগছে। কি রে নাইমুর, তোরা কি গরু কিনতি না? আব্বারে কিনছে। আরে আমার ফুতিতে ফোন দিছে। হ্যালো বাবা, কেমন আছো বাবা? আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার থেকে আমি গরু কিনতা না, আমার বন্ধুরা সবাই তো গরু কিনে লাইছে। বাবারে আমরা তো গরিব মানুষ, কি দোয়ানদারি করি তুই তো জানোস, এই দোয়ানদারি কইরা কোরবানি কেমনে দেওয়ার বাবা? দেখে বাবা, কোরবানি দিতে তো 40-50 হাজার টাকার দরকার। এই দোয়ানদারি করে এত টাকা যোগান তো আমার পক্ষে সম্ভব না বাবা। এবারে কুরবানি দিতে না পারলে নাই, তুমি বাইতে এলে হইতো। আচ্ছা দেখি বাবা, তুই মন খারাপ করিস না, আমি তারপরও দেখি চেষ্টা করে কোরবানি দিতে পারি কিনা। বছরে একটা কোরবানি দিয়ে তাও দিতে পারতেছি না। আল্লাহ তুমি কোন পরিস্থিতিতে রাখলা, আল্লাহ তুমি কোরবানি দাও তো দান করো। মধ্যবিত্ত ফ্যামিলিরা অনেকে টাকার জন্য কুরবানি দিতে পারে না, তাই তাদেরকে সরাসরি না জিজ্ঞেস করাটাই ভালো।